জুলাই হত্যাকাণ্ডে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দিল্লিতে গণমাধ্যমের সাথে কথা বলতে দেয়ায় ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনাকে ফেরত না পাঠিয়ে রাজনীতি করতে দেয়া ভারতের পরিকল্পিত ষড়যন্ত্র। বিস্তারিত রাশেদুল কাদেরের রিপোর্টে। জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনাকে জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীর দিনে ভারতের দিল্লিতে সংবাদ সম্মেলন করার সুযোগ দেয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। গতকাল এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে বাংলাদেশ ক্ষুব্ধ। এর মাধ্যমে হাসিনা এবং তার সহযোগীরা বাংলাদেশের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছে। এদিকে ড্যাব এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ বিষয়ে প্রতিক্রিয়া জানান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রত্যাবাসনের জন্য, তাকে ফিরিয়ে দেওয়ার জন্য যে আইন, হাসিনার পতনের দিনে তাকে কথা বলার সুযোগ করে দেয়া ভারতের নীতি নির্ধারকদের পরিকল্পনা অভিযোগ করে এ তীব্র নিন্দা জানান রিজভী। একজন পলাতক আসামিকে তার রাজনৈতিক বক্তব্য তুলে ধরার জন্য সুযোগ করে দেওয়া হলো সজীব ওয়াজেদ জয়ের সহযোগিতায়। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে, পরিকল্পিতভাবে শেখ হাসিনাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছে। পরে জাতীয় প্রেস ক্লাবে আর এক আলোচনা সভায় রিজভী বলেন, রাজনৈতিক দলগুলোকে ছোটখাটো বিভেদ দূর করতে হবে, নইলে স্বৈরাচার আবার চোরাপথে ফেরার পায়তারা করবে। ছোটখাটো ঝগড়াঝাটি এইখান থেকে অতিক্রম করতে হয়ে আমাদের আসতে হবে। এটা যদি না আসতে পারেন, তাহলে আবার কোনো চোরা গলি দিয়ে পতিত ফ্যাসিস্ট যদি উত্থান হয়, তাহলে এই দেশে রক্ত গঙ্গা বয়ে যাবে। জুলাই চেতনায় এগিয়ে যেতে সব রাজনৈতিক দলগুলোকে একসাথে বসারও তাগিদ দেন বিএনপির এ নেতা। আমরা বলে দিয়েছি, করে দিয়েছি, এটাই মানতে হবে, তাহলে এটা তো হয়ে যাবে আরেক ধরনের ফ্যাসিজম। রাশেদুল কাদের, নাগরিক, ঢাকা।